এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই শিনচ্যান তার বন্ধু কাজামাকে জিজ্ঞেস করছে যে আমি কি তোমার বাসায় আসতে পারি। কাজামা হ্যাঁ বলে দেয়, কিন্তু শিনচ্যান কাজামাকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার বাসা কি 5th ফ্লোরে? কাজামা একটু রেগে যায় এবং শিনচ্যানকে বলে, না, আমার বাসা হচ্ছে 7th ফ্লোরে। কাজামা ওর বাস থেকে নেমে বাসার দিকে রওনা শুরু করে দেয় এবং কিছুক্ষণ পরে সে বাসায় পৌঁছে যায়। বাসার ভিতরে ঢুকে কাজামা দেখে যে বাসার ইলেকট্রিসিটি নেই। এই জন্য কাজামা ওদের বাসার স্টাফদেরকে বিষয়টা জানাতে যায়, কিন্তু সে দেখে যে বাসাতে কোনো স্টাফই নেই। আর তারপরেই শিনচ্যান খুব অদ্ভুতভাবে দৌড়াতে দৌড়াতে কাজামাদের বাসার ভিতরে ঢুকে পড়ে। আর এটা দেখেই কাজামা শিনচ্যানের পেছন করা শুরু করে, কিন্তু শিনচ্যান একটা লিফটের ভিতরে ঢুকে পড়ে এবং সেই লিফটের দরজাটা একদম বন্ধ হয়ে যেতেই থাকে। কাজামাও দৌড় দিয়ে সেই লিফটের ভিতরে ঢুকে পড়ে। লিফটের ভেতরে ঢোকার পরে কাজামা দেখে যে শিনচ্যান আসলে লিফটের ভেতরেই নাই। এটা দেখে কাজামা অনেক ভয় পেয়ে যায়, কিন্তু তারপরে আবার কাজামা মনে করে শিনচ্যান হয়তো আবার কোনো ধরনের কোনো মজা করা শুরু করছে। কিন্তু কাজামা সবকিছু ইগনোর করে তার ফ্ল্যাটের সামনে চলে আসে। ফ্ল্যাটের সামনে আসার পরে তার ফ্ল্যাটে সে নক করে, কিন্তু ভেতর থেকে কেউ দরজা খোলে না। তারপরে কাজামা রিয়ালাইজ করে যে ও ভুল করে 7th ফ্লোরে না 8th ফ্লোরে চলে আসছে। তারপরে কাজামা আবার লিফটের ভেতরে যে 7th ফ্লোরের বাটনটা প্রেস করে, কিন্তু কাজামা দেখে যে ও 6th ফ্লোরে এসে পড়ছে, যেটা দেখে কাজামা অনেক বেশি ভয় পেয়ে যায়। ও আবার লিফটের ভেতরে যে 7th ফ্লোরের বাটন চাপ দেয়, কিন্তু এবারও আবার আগের মতো 8th ফ্লোরে পৌঁছে যায়। কাজামা এসব দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং ভাবতে থাকে যে ওর সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে নিচে নামা উচিত। কিন্তু সিঁড়ি দিয়ে নামার পরেও ও 6th ফ্লোরে যেই পৌঁছায়। কাজামা অনেক বেশি ভয় পেয়ে যায়, যার কারণে ও দৌড় দিয়ে একদম বাসার বাইরে চলে যায়। তারপরে ও বাইরে থেকে ওর বাসার ফ্লোরগুলা গোনা শুরু করে, কিন্তু ও দেখে যে ওর বাসায় 8th ফ্লোরই নাই। 7th ফ্লোর থেকে ওর মম বারান্দা দিয়ে বাইরে আসতে থাকে। কাজামা অনেক খুশি হয়ে যায় এবং ও দৌড় দিয়ে আবার লিফটের ভেতরে ঢুকে পড়ে। লিফটের দরজা বন্ধ হওয়ার সাথে সাথে ও দেখতে পায় যে ওর মম 1st ফ্লোরে চলে আসছে। কাজামা ওর মমের সাথে দেখা করতে চায়, যার কারণে ও লিফটে আবার 1st ফ্লোরের বাটন চাপা শুরু করে। কাজামা ওর মমের সাথে দেখা করতেই যায়, তার আগে ওর মম আবার আরেকটা লিফট ধরে উপরে উঠে পড়ে। মম উপরে যাওয়ার সাথে সাথে কাজামা আবার নোটিস করে যে শিনচ্যান আবার একটা লিফটে উঠে উপরে যাচ্ছে। কিন্তু তারপরেই কাজামার মনে পড়ে যে ওদের ফ্ল্যাটে আসলে একটাই লিফট আছে। তারপরে ও সাথে সাথে পেছনে ঘুরে পড়ে এবং দেখে যে যেই লিফটটা দিয়ে ওর মম উপরে গেল সেই লিফটটা একদম অদৃশ্য হয়ে গেছে। শিনচ্যান যে লিফটে উঠে পড়ে সেই লিফটে আবার কাজামা দৌড় দিয়ে যে উঠে এবং 7th ফ্লোরে যাওয়ার চেষ্টা করে। এবার লিফটটা না 7th ফ্লোরে যায় না 8th ফ্লোরে, এবার লিফটটা সরাসরি চলে যায় একদম ছাদে। কাজামা অনেক বেশি ভয় পেয়ে যায় এবং কাজামার মনে হতে থাকে যে ও কখনোই ওর বাসায় ছাদ দেখেই নাই। কাজামা যখন ছাদ থেকে নিচে দেখে তখন দেখতে পায় যে একটা ডুপ্লিকেট কাজামা কিন্ডারগার্টেন বাস থেকে নিচে নামছে। তারপরে ডুপ্লিকেট কাজামা ওর দিকে তাকায়। কাজামা অনেক বেশি ভয় পেয়ে যায় এবং চিল্লানো শুরু করে হেল্প পাওয়ার জন্য। তারপরে অনেকগুলা শিনচ্যান চলে আসে এবং কাজামাকে চারদিক থেকে ঘিরে ফেলে। তারপর কাজামা ছাদে আরেকটা লিফট দেখতে পায় এবং তাড়াতাড়ি করে ওই লিফটের ভেতরে ঢুকে পড়ে। আর ওই লিফটটা সোজা কাজামাকে 7th ফ্লোরে পাঠায় দেয়। 7th ফ্লোরে যাওয়ার সাথে সাথেই কাজামা শিনচ্যানকে দেখে এবং অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ কাজামা মনে করতে থাকে যে এটাও সেই আগের মতো নকল শিনচ্যান। তারপরে কাজামা ওর মমের কণ্ঠ শুনতে পায় এবং ও দরজার দিকে তাকিয়ে দেখে যে ও 7th ফ্লোরেই আছে। এবং এসব দেখার পরে কাজামা মনে করে যে এটা আসলে ওর একটা দুঃস্বপ্ন ছিল। তো এই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সব শিনচ্যানের হরর এপিসোড দেখার জন্য। আর আপনার এই ভিডিওটাতে কোন জায়গাটা সবচেয়ে বেশি হরর মনে হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।